আজকে আর সকালের রান্না খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না, সরাসরি চলে আসলাম দুপুরের রান্নায়। আমার মতো কার কার অবস্থা যে সকালের খাবার খাইতে খাইতে দুপুরের রান্নার সময় পার হয়ে যায়, আবার দুপুরের খাবার খাইতে খাইতে রাতের খাওয়ার সময় হয়ে যায়, আর গোসল করতে করতে তো খাইতে বসতে বসতে আসরের আজান। আসসালামু আলাইকুম কাছের মানুষরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রথমে পেঁয়াজ মরিচ কেটে নিলাম, তারপরে আজকে তেলাপিয়া মাছ পেঁয়াজ মরিচ দিয়ে ভাজবো, সেজন্য একটু পেঁয়াজ বেশি করে কাটছি। আমার ছেলেদের তো রান্না মাছের থেকে ভাজা মাছ বেশি পছন্দ। আর মিষ্টি কুমড়ো ভাজি করব, একটা সবজি আর মাছ, এই দুইটা তরকারি রান্না করব, তাই আসরের আজান দিবে। এত ছোটোবেলা হয়ে গেছে বাইরে ভাই, কোনোভাবে কাজের সাথে কুলাই পারতেছি না। সকালে উঠে মানে একটু টুকটাক কাজ সাইরে রান্না বসাই, নাস্তা করতে করতেই দেখি যে আজান দিয়ে দেয়। আজান দেওয়ার সাথে সাথে আবার কুটাকাটি করে রাঁধতে রাঁধতে আবার দেখি আসরের আজান দিয়ে দেয় ভাত খাইতে খাইতে। মানে দুপুরের ভাত খাই আর আসরের আজানও দেয়, এই রকম অবস্থা। মানে কোনোভাবে আমি দৌড়াই পারতেছি না। আমি জানি না আমারই এই সমস্যা নাকি আপনাদের সবারও এই সমস্যা। এত ছোটোবেলা হলে কেমনে পারবো বলেন? আগে যা হোক অত একটা গায়ে বাঁধতো না, পারতাম। এখন তো পেজে কাজ করি, টাইম টু টাইম ভিডিও দেওয়া লাগে, ভিডিও না দিলে আবার মাথা হয়ে যায় নষ্ট, যে মনে হলো যে পেজটা একেবারে শেষ। এত কষ্ট করে মানে এত পরিশ্রম করে যা একটু করছি, ভিডিও দিতে না পারলে মনে হয় যে মাথাটাতে একেবারে খারাপ, আমি পাগল হয়ে যাই। তো আপনাদের কার কার এমন পাগলের মতো অবস্থা হয়েছে অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। আমার তো বাইরে ভাই খুবই খারাপ অবস্থা, সময়ের সাথে কোনোভাবে দৌড়াই পারতেছি না। সময়টা যদি এরকম মোবাইলে যেরকম ফাস্ট স্লো করা যায় এরকম যদি করে নিতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো। তো যাই হোক, কোটাকাটি করে তারপরে রান্নায় যাব। কোটাকাটি করতেই সময় লাগে, কিন্তু কোটাকাটি করে ধুয়ে টুয়ে রান্নায় চলে গেলে রান্না করতে আর সময় লাগে না, যা সময় লাগার এই আগেই লাগে। মাছ ধুইতে হবে ভালো করে, সবজি ভালো করে ধুইতে হবে, এই কোটা বাছা ধোয়া ধুইতেই অনেকটা সময় লেগে যায়। তারপরে আর রান্না করতে বেশি সময় লাগে না, সব কিছু রেডি থাকলে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিছু সবজি আছে কাটার আগে ধুয়ে নিই, আবার কিছু সবজি আছে কাটার পরে ধুই। কারণ কি, কাটার পরে মনে হয় যে সবজির গুণাগুণটা অনেক ধুইলে অনেকটা কমে যায়, সেজন্য কিছু কিছু সবজি আছে আমি ধুয়ে তারপরে কাটি। তো আপনারা কি করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মিষ্টি কুমড়াটা মাশাআল্লাহ অনেক দারুণ ছিল। কিছু কিছু মিষ্টি কুমড়া হয় কি ভিতরে একেবারে ফাঁপা হয়, বেশি হয় না, কিন্তু এই কুমড়াটা ভারী পুরোট ছিল। আর কালারটাও একেবারে মানে টাটকা তাজা সবুজ একেবারে, আর খাইতেও খুব মিষ্টি ছিল। কিছু তো হয় পানসা, আর মিষ্টি যেটা হয় ওইটা কিন্তু খাইতে বেশি মজা লাগে। আমার কাছে কিছু কিছু সবজি আছে মিষ্টি, যেটা মিষ্টিই ভালো লাগে।